আমি একবার মোরলে একটা ওয়াজ শুনলাম, আমার কাছে বললো যে ওয়াজটা ঠিক না ঠিক, কী ওয়াজ করছে? এক পীর সাহেব নদীর ওই পারে এক এলাকার যাচ্ছে, মুরিদের সাথে দেখা সাক্ষাৎ করে ওয়াজ করে চলে আসবে। এরই মধ্যে আর পাশে নতুন এক মুরিদ করছে, হুজুর হামো আপনার সাথে যাবো। তো তুই যা পারবো না, নদী আছে, যদি নৌকা না পায় তাহলে বিপদ পাওয়া লাগবে। বলছে না, আপনি যেখানে যাবেন হামো সেখানে যাবো। এই 5 মাস যায়, নদীর ঘাট খারাপ হয়েছে। পীর সাহেব করছে কী কাম হলো, তুই গেলো, তোকে তো মানা করলো। করছে আপনি তখন মানাই করলি, কিন্তু আমার জিয়ে করছে আপনার সাথে আজকে থাকবো। তা করছে আজ কী হলো? যাই দেখে নদীর ঘাট কোনো নৌকা নাই। বলছে রে পাগল, তো কি জন্য মানা করেছি? আমারও ধারণা যে আজকে নৌকা থাকবে না। আমি আল্লাহর নামে আমার জেকের আল্লাহর কাছে কবুল হয়ে আছে। কি হয়ে আছে? জেকের কবুল হয়ে আছে। আমি বিসমিল্লাহ পানি পাও দেবো, পানি শক্ত হবে, আমি আরামে চলে যাব। তুই তোরে কাম পারবো না, তোর তো জেকের কবুলই হয়নি। এই জন্য তোকে মানা করেছি, তুই আসিস নে, বুঝলেন না? তারপরে করছে হুজুর আমও জিকির করে করেই যাবো। বলছে তোর জায়গার কবুল হয়নি। তো যখন জেদ ছাড়নি তখন বলছে তাহলে এক কাম কর, কি তুই আমার নাম স্মরণ কর। ধরেন আমার নাম হাসমতুল্লাহ। কি নাম? হাসমতুল্লাহ। এটা উদাহরণ, কিন্তু তাহলে হাসমতুল্লাহ ভালো নামও থাকতে পারে। হাসমতুল্লাহ এই নাম তাহলে জপ কর, যেহেতু আমি কবুল হয়ে আছি, আমার নাম জপ করে ওই ঝুলো তুইও পার হবা পারবো। পীর সাহেব ওই কী করছে না করছে, কয়া পাও দিয়েছে, ওই হাসমতুল্লাহ কয়া কেবল পাও দিয়েছে। ও পানি বলে শক্ত হয়ে গেছে। পানি যখন শক্ত হয়ে দুইজনে যাচ্ছে, আরামে যাচ্ছে। যাক, পীর সাহেব আর ওই মুরিদ একটু দূরে দূরে আসে। তো পীর সাহেবের গায়ের সাথে গাও লাগলে বেয়াদবি হয়, বুঝলেন? একজন 10 হাত দূরে আসে। পীর সাহেব যাচ্ছে, আরামে যাচ্ছে, উইয়ে যাচ্ছে। নদীর মধ্যে যায় এই ডান বাম দিকে তাকে দেখে আপাল আসতেছে বড়। কি আসতেছে? আমরা কি কন আপাল পালা কি কন? ওই যে তুফান আসতেছে, মানে পানি উপর দিয়ে হয়ে আসতেছে, এরকম করে করে আসতেছে। উই দেখা পায়া গেছে ভয়, যে তো পীর সাহেবের কাম বাজেনি, এটা আল্লাহ ছাড়া তো এই তুফান থেকে কেউ বাঁচা পারবে না। উই ফরাস করে ভয়ের জন্য হাসমতুল্লাহ বাদ আল্লাহু একবার করা শুরু করেছে। যেই কথা আল্লাহু আর পানির তল চলে গেছে। পীর সাহেব তো পার হয়ে গেছে, উই নাই খেয়ে গেল ঘন্টে। অনেকক্ষণ পরে ওই যা গেছে, যাওয়ার পরে ভিজা পুড়ে যায়। করছে কে তোর এই অবস্থা কে? করছে এই ঘটনা। যেই করছে আল্লাহু আর তলে তুলে গেছি। করছে তোকে আল্লাহু কবা মানা করিনি, তোর জেকের কবুল হয়নি, আমি ব্যক্তি কবুল হয়ে গেছে, আমার নাম করছো ভালো আসলো। তুই কি করছো? এই আপাল দেখে আর ওইগুলো মনে আছে? আমার কথা বোঝেননি? হ্যাঁ, তাহলে বলেন তো এই কিচ্ছা কি সঠিক? না না, কথা পায় না। এই কিচ্ছা সঠিক হাজি সাহেব? সঠিক? এটা ভুয়া কিচ্ছা কিনা? এই কিচ্ছা কি সঠিক বলেন? তাহলে এই রকম কিচ্ছা যদি তোমাদের সামনে বলেন, কি রকম কিচ্ছা? এই রকম কিচ্ছা যদি তোমাদের সামনে বলে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা, তখন তার মনটা ইয়াস্তাবশিরুন, এই বক্তার বক্তৃতা শুনে প্রাণটা জুড়ায়। সে বলে কি সুন্দর আলোচনা হুজুর করলো, এগুলা হলো ওয়াজ। এগুলো বলে বলছে এই যে আসল ওয়াজ কেবল করলো। এরকম ওয়াজ না করলে কি হয়? এই জন্য গ্রামের কিছু ক্যালমেট মার্কা হাজি আছে, নামাজি আছে, এইরকম বাজে কিচ্ছা কাহিনী, মিথ্যা কিচ্ছা কাহিনী যখন ওয়াজ করা হয়, ইয়াস্তাবশিরুন, তখন তারা অন্তরে আনন্দ অনুভব করে। বলেন তো আমরা কি সেই গ্রুপে যাব নাকি? বরং আমরা আল্লাহর কাছে এই কথাটাই বলবো, আমরা যখন কোরআন শুনবো আমাদের ইমানের মর্যাদা আরো বাড়বে না কমবে? ইমান আমাদের স্তর বাড়বে, ইমানের কুয়াত বাড়বে, ইমানের লেভেল বেড়ে যাবে।